বিশ্বাস করো, এই রেসিপিটা খেলে মাছ, মাংস, ডিম সবই ভুলে যাবে। তো চলো আজকে এই রেসিপিটা স্টার্ট করা যাক। একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি অন করে দেবো। জলটা এখন ফুটছে, এর মধ্যে আমি দুটো টমেটো সিদ্ধ করা শুকনো লঙ্কা এটাও আমি দিয়ে দিচ্ছি। গোটাগুলোকে ফেলে দিয়েছি, এগুলো এবার সিদ্ধ করতে চলে দেব। মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আমাদের টমেটোর পেস্ট। ছুলে সর্ষের তেল আর চিনি আমি এর সাথে পটলের সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য এটা রেস্টে রাখলাম। এরপর আবার নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে দেবো। এবার পটলগুলো আমি ভাজবো এক এক করে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে একে একে পটলে ছাড়াচ্ছি। পটলগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবারে ভাজা তেলের মধ্যে তেজপাতা দুটো, চারটে কার্ডামম মানে এলাচ, আর 3টে দারচিনি। এরপরে এই যে শুকনো লঙ্কাগুলো যেগুলো আমি তেলের মধ্যে ছেড়েছি, সেটার যখন গন্ধ বেরিয়ে আসবে, দেখবেন যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেস্টটা, যেটা টমেটোর পেস্টটা বানিয়েছি, ওটা দিয়ে দেবো। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসছে, এবার আমি অ্যাড করেছি কাশ্মীরি লাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে একসাথে ভালো করে মিশাবো। তেল ছেড়ে আসলে তবেই কিন্তু দেবেন, তার আগে কিন্তু দেবেন। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবারে এর স্বাদ দ্বিগুণ করতে আমি অ্যাড করব 100 গ্রাম পনির। 9টা পটলের ভিতর
আমাদের রেডি হয়ে গেছে পনির পটল। এটা গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন। অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই নিরামিষ রেসিপিটি।